হাইব্রিড গাড়ি মেইনটেন্যান্স কি আসলেই কস্টলি? হাইব্রিড গাড়ি মাত্র ৩ টে স্টেপ ফলো করলে আপনারা আপনার গাড়ির অ্যাকচুয়াল বেনিফিট গুলো পাবেন। ফার্স্ট, আমাদের ইঞ্জিনের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো রেগুলার বেসিসে চেক আপ করা। তার মধ্যে ১ম হচ্ছে ইঞ্জিন অয়েল। হাইব্রিড গাড়ির ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আমরা রেগুলার বেসিস 0W20 অথবা 0W16 এই ২ টা গ্রেডের ইঞ্জিন অয়েল আমরা ইউজ করতে পারি। হাইব্রিড গাড়ির কুলেন্ট অনেক বেশি একটা ইম্পোর্টেন্ট পার্ট। এই হাইব্রিড গাড়ির কুলেন্ট গুলো আমরা রেগুলার বেসিসে আমাদেরকে চেক করতে হবে। আর রেগুলার বেসিস চেক করার ক্ষেত্রে আমাদের হাইব্রিড সিস্টেমে ২ টা কুলেন্ট ট্যাঙ্ক থাকে। এই ২ টা কুলেন্ট ট্যাঙ্ক খুব সহজে কমে না। তাছাড়াও যদি কমে যায় সেক্ষেত্রে আমরা এটাকে রিফিল করে দিব। এছাড়াও একটা নির্দিষ্ট টাইমে বছরে এই ২ টার কুলেন্টকে ড্রেন করে নতুন করে রিফিল করে নিব। এছাড়াও ইঞ্জিন অয়েলের পাশাপাশি আমাদের ইঞ্জিন অয়েলের সাথে এয়ার ফিল্টার, এসি ফিল্টার এবং মোবিল ফিল্টার এই পার্টগুলো রেগুলার বেসিস আমাদেরকে চেক করতে হবে। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আরও একটি টেনশনের বিষয় হচ্ছে ব্রেক বুস্টার। সো রেগুলার বেসিসে ব্রেক বুস্টারটাকে চেক করার জন্য আমাদেরকে ব্রেক ফ্লুইডটাকে চেঞ্জ করতে হবে। সো ব্রেক ফ্লুইডটা চেক করার জন্য আমাদের বাজারের সচরাচর এরকম ধরনের কিছু ডিভাইস পাওয়া যায় যেগুলো ৮০০ থেকে ১,০০০ টাকা পাওয়া যায়। সো এই ডিভাইসগুলো যে দিয়ে আপনি রেগুলার বেসিস ব্রেক ফ্লুইডটা চেক করতে পারবেন। ব্রেক অয়েলের এই ডিভাইসটি দিয়ে ব্রেক অয়েলের যদি আমরা এখানে ধরি সেক্ষেত্রে পার্সেন্টেজ আমাদের দেখাচ্ছে বিলো 1। যদি আমরা এখানে বিলো 2 পর্যন্ত এটা সেফ সাইন, যদি বিলো 2 এর উপরে উঠে যায় সেক্ষেত্রে আমাদেরকে ব্রেক অয়েলটা চেঞ্জ করে নিতে হবে। সেকেন্ড, টায়ার প্রেশার। হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে টায়ার প্রেশার খুবই একটি ইম্পর্টেন্ট পার্ট। কারণ টায়ার প্রেশার যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনার হাইব্রিড গাড়ির মাইলেজটাও ভালো পাবেন না। মার্কেটে এই ছোট ডিভাইসগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি টিপিএস মিটার বলে। এই টিপিএস মিটারে আপনি পিএসআই, বার সব ধরনের ক্যালকুলেশনই পাবেন। তো এইটা পিএসআই মোডটা আমরা ঠিক করছি। ঠিক করে যখন আমরা এখানে আ টায়ার প্রেশারের এই জায়গাটার মধ্যে প্রেস করতেছি 30.6, যেটা গাড়ির ক্ষেত্রে ঠিক না। ড্রাইভিং সিটের পাশে এই গাড়িটার স্টিকারের থ্রোতে জানানো আছে 2.3 বার। অর্থাৎ এই 2.3 বারকে যদি আমরা পিএসআই তে ক্যালকুলেট করি সেক্ষেত্রে এটা 36 এর মতো আসে। তো 36 পিএসআই আমরা এখানে সেট করে দিব। এখনকার জাপানিজ গাড়িগুলোর ক্ষেত্রে এই এয়ার কম্প্রেসরগুলো এসে থাকে। এছাড়া যদি এয়ার কম্প্রেসর আপনাদের গাড়িতে না থাকে, আমাদের নতুন ডিভাইস আমরা নিয়ে এসেছি চায়না থেকে। এই ডিভাইসগুলো দিয়ে আপনি জাম্প স্টার্টার, এয়ার কম্প্রেসর, ইউএসবি টাইপ সি, টাইপ বি এবং আপনি সকল ধরনের ডিভাইস চার্জ করা, প্লাগ ইন করা সবকিছুই আপনারা করতে পারবেন। থার্ড, হাইব্রিড গাড়ির আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাইব্রিড কুলিং সিস্টেম। হাইব্রিড কুলিং সিস্টেমের ক্ষেত্রে হাইব্রিড গাড়ির পিছনের সিটের নিচে যেহেতু আ ব্যাটারিটা থাকে সেক্ষেত্রে আমাদের এই ব্যাটারিটার পাশে যে হাইব্রিড ফ্যানটা আছে সেটা রেগুলার বেসিস আমাদের ক্লিন করতে হবে। আমাদের M4 অটোসে যারা কাস্টমাররা আছেন তাদের সকলকে আমরা আফটার সেল সার্ভিস পার্ট হিসেবে প্রতি ৩ মাস পর একটা করে সার্ভিস ফ্রি দিয়ে থাকি। হাইব্রিড ব্যাটারি কুলিং সিস্টেম থেকে শুরু করে গাড়ির বাম্পার টু বাম্পার সার্ভিসিং আমরা ইনশিওর করে থাকি। হাইব্রিড গাড়ির মেইনটেন্যান্স কি আসলেই কস্টলি? না, কস্টলি না। যদি আপনি একটু দেখে শুনে ট্রাস্টেড কোনো ডিলারের কাছ থেকে গাড়িটি কিনেন, তাদের সার্ভিস পিরিয়ডের মাধ্যমে আপনি আপনার গাড়িটিকে সার্ভিসিং করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার গাড়িটাকে হ্যাসেল ফ্রি ইউজ করতে পারবেন। নেক্সট কি ধরনের টিপস অ্যান্ড ট্রিকস আপনি আমাদের কাছ থেকে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানান। আমরা নেক্সট ভিডিওতে আমরা আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সটা শেয়ার করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।